আপনাকে যদি বলা হয় এমন এক মন্দির ছিল যেখানে ঘণ্টা বাজালে মানুষ তার জীবনের অন্তিম সময়ে পৌঁছে যায়, আপনি কি বিশ্বাস করবেন? বিষ্ণুপুর শহরের উপকণ্ঠে ছিল এক পুরনো গ্রাম, যার নাম ছিল পাথরডাঙ্গা। এখনো গ্রামের শেষে টালির রাস্তা ধরে গেলে দেখা যায় এক বহু পুরনো কালী মন্দির। শ্যাওলাই ঢাকা দেওয়াল, ভাঙা ছাদের বাদুরের বাসা, আর ভিতরে স্থির দৃষ্টিতে বসে আছেন মা কালী। বহু বছর হলো সেখানে আর কেউ পুজো দেয়। তবে প্রায় 500 বছর আগে মাঝরাতে গ্রামবাসীরা শুনত মন্দির থেকে ঘণ্টাধ্বনি ভেসে আসছে, যেন কেউ অদৃশ্যভাবে পুজো করছে। লোকমুখে শোনা যায় তখন সেখানে থাকতেন এক তান্ত্রিক সাধক, যার নাম ছিল গিরিধারীনাথ। তিনি দিনে কারো সঙ্গে কথা বলতেন না। রাতে সবাই ঘুমিয়ে পড়লে মন্দিরে আগরবাতি জ্বালিয়ে পুজো শুরু করতেন। দূর থেকে দেখা যেত মন্দিরের ভিতর লালচে আলো ঝলমল করছে। গ্রামবাসীরা বলতো গিরিধারী নাথ নাকি দেবীর কপালে রক্ত চন্দন দিয়ে ফোঁটা দিত, কিন্তু সেই চন্দনের রং আশ্চর্যভাবে অনেক বেশি লাল হতো। কেউ জিজ্ঞেস করলে তিনি শুধু মৃদু হেসে চুপ করে যেতেন। একদিন কয়েকজন কিশোর ঠিক করল আজ রাতেই তারা রহস্যটা উন্মোচন করবে। মেঘলা রাত, চারদিক নিস্তব্ধ, শুধু দূরে দুপুরের ঢাক। তারা যখন মন্দিরের সামনে পৌঁছালো তখন এমন এক দৃশ্য দেখল যা তাদের জীবনভর ভুলতে পারে। মাটিতে শুয়ে আছে এক মাথা কাটা তরুণের দেহ। তার কাটা ঘাড় থেকে রক্ত ঝরছে, আর সেই রক্ত গিরিধারীনাথ চন্দনের সঙ্গে মিশিয়ে মা কালীর কপালে ফোঁটা দিচ্ছে। ভয়ে কেউ চিৎকার পর্যন্ত করতে পারে। সেই রাতে গ্রামবাসীরা দল বেঁধে গিয়ে মন্দির ভেঙে দেয়। সেই তান্ত্রিককে ধরে নির্মমভাবে মারধর করে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে পাগলের মতো হেসে বলেছিল, আমার আজ রাতেই মৃত্যু, কিন্তু যেদিন কেউ আবার এই ঘণ্টা বাজাবে সেদিন আমি ফিরে এসে তার মাথা কেটে দেবীর কপালে রক্ত চন্দন। সেই রাতেই গিরিধারী নাথ নিজের গায়ে আগুন লাগিয়ে মন্দিরের সামনে পুড়ে মারা যায়। তারপর থেকেই আর কেউ সেখানে যাওয়ার সাহস করে। রাতে মাঝে মাঝে নাকি রক্তচন্দনের গন্ধ ভেসে আসতো বাতাসে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। বছর 20 পর এক কলেজের গবেষক পাথরডাঙ্গার সেই কাহিনী শুনতে পান। একজন স্থানীয় অধ্যাপক বলেছিলেন মন্দিরের দেওয়ালে এখনও চন্দনের লালচে দাগ রয়ে গেছে। গবেষক ভাবলেন এর নিশ্চয়ই কোনো প্রাচীন জৈব রং হতে পারে, যেটা তার গবেষণার জন্য দারুণ উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। গ্রামবাসীরা অনেক বোঝালেও তিনি হেসে উড়িয়ে দিলেন। সেই রাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি মন্দিরের ঘণ্টা বাজিয়ে দেন। গ্রামের লোকেরা দূর থেকে সেই ঘণ্টাধ্বনি শুনতে পায়, কিন্তু ভয়ে কেউ বের হওয়ার সাহস পায় না। পরের দিন সকালে যখন সবাই মন্দিরে পৌঁছায় তখন তাদের চোখে পড়ে গবেষকের দেহটা মাটিতে পড়ে আছে, মাথা কাটা অবস্থায়। আর মায়ের মূর্তির কপালে ঝলমল করছে একদম টাটকা রক্ত চন্দনের ফোঁটা, যেন মনে হচ্ছে একটু আগেই কেউ তার কপালে ফোঁটা দিয়েছে। এই ঘটনার পর থেকে মাঝে মাঝে এরকম আরও অনেকের মাথা কাটা দেহ সেই মন্দিরের সামনে পড়ে থাকতে দেখা যায়। ভয়ে গ্রামবাসীরা সেই জায়গা ছেড়ে আস্তে আস্তে অনেক দূরে পালিয়ে যায়, আর সেই মন্দিরটি আস্তে আস্তে পরিত্যক্ত হতে থাকে। এরপর থেকে সেই মন্দিরের সামনে টাঙানো হলো এক বড় বোর্ড, যেখানে লেখা ছিল যে এই ঘণ্টা বাজাবে সে আর ঘরে ফিরবে না। আজও সেই মন্দিরে দাঁড়িয়ে আছে নিস্তব্ধ জায়গায়। শুধু মাঝরাতে হালকা হাওয়া বয়ে গেলে কোথাও থেকে যেন ভেসে আসে এক মৃদু ঘণ্টা ধ্বনি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।